দ্য সৌমি স্ক্যান প্রোডাক্ট আর হানা বিউটি দুটো মিক্স করে কি করে তোমরা স্কিন কেয়ার করবে তার জন্য সেন্সিটিভ স্কিন কেয়ার রুটিনটা আমি শেয়ার করেছিলাম। সেখানে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে দিদি ড্রাই এবং নর্মাল স্কিন কেয়ারের জন্য এইরকম সুন্দর করে একটা রুটিন সেট করে দেওয়ার কথা। সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি দ্য সৌমি স্ক্যান প্রোডাক্ট অ্যান্ড হানা বিউটি দিয়ে কিভাবে তোমরা ড্রাই টু নর্মাল স্কিন কেয়ার রুটিন করবে দিন থেকে রাত পর্যন্ত, খুবই কম প্রোডাক্ট দিয়ে এবং খুবই ভালো মানের একটা স্কিন যাতে তুমি পাও, সেই নিয়েই কিন্তু আজকে পুরো ডিটেল ভিডিওটা। তোমাদের স্কিন যেহেতু সেন্সিটিভ টাইপের নয়, সেই জন্য তোমরা কিন্তু অনেক কিছু ইউজ করতে পারবে, সেক্ষেত্রে বেশি বাধা নিষেধ সেরকম কিছু নেই। তাই তোমাদের জন্য আমি কিন্তু অনেক ধরনের অপশন রেখেছি, তোমাদের যেটা মনে হবে ইউজ করা উচিত এবং বাজেট ফ্রেন্ডলি সেটাই কিন্তু তোমরা আস্তে আস্তে চুজ করে নাও এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কোনো জায়গায় কোনো কিছু কনফিউশন হলে অবশ্যই আমাকে একদম কমেন্ট সেকশন জানাতে ভুলো না। তবে হ্যাঁ, প্লিজ একটু ভিডিওটা মন দিয়ে দেখো, তারপর কমেন্ট করে জানাও তোমার প্রশ্নগুলো। কারণ প্রোডাক্ট তোমরা কোথায় পাবে সেগুলো যেমন আমি বলে দিই, তার পাশাপাশি আমি কোথা থেকে কিনেছি, আমি কী কী ইউজ করি সব কিছু কিন্তু আমি বলে দিই, বাট তোমরা মন দিয়ে শোনো না বলে তোমাদের মধ্যে কোয়ারিজগুলো রয়ে যায়। তাই ভালো করে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটাকে শুনে নাও, ওকে? প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সব থেকে আগে যেটা জরুরি সেটা হলো ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়া। তার জন্য আমি বলবো গ্রিন টি ফেস ওয়াশটা একটা আইডিয়াল অপশন সব ধরনের ত্বকের জন্য, সব সময়ের জন্য, সব সিজনের জন্য। এর পরিবর্তে কিন্তু তোমরা অনায়াসে যে ইয়াং ফেস ওয়াশ আছে, এছাড়াও অ্যান্টি রিঙ্কেল ফেস ওয়াশ আছে আর অ্যাকোয়া ফেস ওয়াশ আছে, তোমরা যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। বাট আমার মনে হচ্ছে যে গ্রিন টি একটা এমন যে ফেস ওয়াশটা আছে না এখানে, সেটা কিন্তু সব ধরনের ত্বকের জন্য খুব ভালোভাবে স্যুট করে যায় এবং খুব ভালো একটা রেজাল্টও দেয়। বিশেষ করে গ্রীষ্মকালে একদম পুরো ফ্রেশ ফিল করতে সাহায্য করে এই গ্রিন টি ফেস ওয়াশটা। দেখো, হানারও কিন্তু ফেস ওয়াশ আছে, ঠিক আছে? একটা ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে আছে আর একটা আছে এজ ব্লক ফেস ওয়াশ। তো তোমরা দুটো কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, বাট আমি বলবো যে ব্ল্যাক বেসিলটা না ইউজ করতে, কারণ ওটা কিন্তু একটু অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো স্যুট করবে। তোমরা এজ ব্লকটা ট্রাই করতে পারো, ওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দুটোরই লিঙ্ক দেওয়া আছে। এখানে যে যে প্রোডাক্ট আমি শো করছি প্রত্যেকটারই কিন্তু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চিন্তার কোনো কারণে তোমরা সেখান থেকে অনায়াসে কিন্তু পারচেস করতে পারো। এছাড়াও লোকাল মার্কেটে তো পেয়েই যাবে। যদি তোমরা লোকাল মার্কেটে না পাও সেক্ষেত্রে ওদের হেল্পলাইন নাম্বারে ফোন করে অর্ডার প্লেস করতে পারো, তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবার দেখো, গ্রিন টি ফেস ওয়াশটা ট্রাই করলে অনেক সময় কিন্তু স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হয়, যাদের বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, তারা কি করবে, পরিমাণ মতো ফেস ওয়াশ নেবে হাতে, 2 ড্রপস মতো গ্লিসারিন নেবে, জলের সাথে মিক্স করে ইউজ করে নেবে। অথবা তোমরা ক্যান ইয়াং এবং অ্যান্ট্রিকেল ওই দুটো ফেস ওয়াশও ট্রাই করতে পারো, ও দুটো কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো স্যুট করবে। আর এটা করলে বা তোমরা যে কোনো ফেস ওয়াশ যদি ট্রাই করো, একটু যদি স্কিন ড্রাই ড্রাই লাগে তার সাথে একটু গ্লিসারিন মিক্স করে অ্যাপ্লাই করো, দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো এই ছোটো ছোটো টিপসগুলোর জন্যই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই না? নেক্সট তোমাদের জন্য আইডিয়াল হবে একেবারে এই যে হানা বিউটির বোটক্স প্লান্ট অ্যালপাইন রোজ ওয়াটার টোনার যেটা আছে। এই টোনারটা তোমরা প্রত্যেকদিন সকালে উঠে ফেসটা ক্লিন করার পর এটা ইউজ করবে। এই টোনারটা প্রচণ্ড ভালো হবে তোমাদের যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, বিকজ এর মধ্যে এমন ভালো ভালো উপাদান কিছু দেওয়া আছে যে তোমার স্কিনকে প্রচণ্ড ভালোভাবে হাইড্রেটেড রাখবে, ভীষণভাবে কিন্তু ময়শ্চারাইজড রাখবে। বিশেষ করে গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে কোনো রকম ময়শ্চারাইজার আলাদা করে অ্যাপ্লাই করলে একটু গরমও লাগে, আবার তোমাদের ড্রাই স্কিন একটু হাইড্রেশন না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এর পরিবর্তে তোমরা ক্যানভাস সেরামও ইউজ করতে পারো, বাট এই টোনারটা কিন্তু তোমরা প্রত্যেকদিন যেমন দিনের বেলা ব্যবহার করবে তার পাশাপাশি রাত্রিরেও ব্যবহার করো, তাহলে দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে। আর সেই জন্য বলছি এই টোনারটা একেবারে কিনে নিতে, কারণ একবার দিনের বেলার জন্য তুমি ক্যানভাস সেরাম ইউজ করবে, কিনবে, আবার রাত্রের জন্য এই টোনারটা কিনবে, এত কিছু করার কোনো দরকার নেই। কারণ রাত্রিবেলা যদি তোমরা হানার ক্রিমগুলো ইউজ করবো, সেক্ষেত্রে যদি কোনোভাবে রিয়াকশন হয়ে যায়, ওই রিস্কটা না নেওয়ার জন্যই কিন্তু ক্যানভাস সেরামের সাথে ওগুলো একদম মিক্স করে আমরা ইউজ করবো না। এই টোনারটা তা থেকে কিনে নাও, পারফেক্ট হবে তোমাদের জন্য, ভীষণ ভালো রেজাল্টও পাবে। এই টোনারটা আছে 100 ml, যার দাম হলো 244 টাকা। এবার ধরো যদি তোমরা এটাও কিনতে না চাও, কোনো প্রবলেম নেই, নেক্সট স্টেপটা মন দিয়ে দেখে নাও। নেক্সট আমরা ইউজ করবো একটা সানস্ক্রিন। আমি তো হাইলি রেকমেন্ড করবো তোমাদের যে সানস্ক্রিনের জন্য অবশ্যই হানা বিউটির যে সানস্ক্রিন আছে এটাই ইউজ করো। যদি কিনতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সীমিত সময়ের জন্য দেখছি প্রোডাক্টগুলো থাকছে, তারপর আবার দেখছি কোথাও উদা হয়ে যাচ্ছে, জানি না। তো এখন দেখলাম আছে, লিঙ্ক দিয়ে রেখেছি, চটজলদি গিয়ে কিনে নাও। এটাও 100 ml একটা প্রোডাক্ট, যার দাম হলো 449 টাকা।
সানস্ক্রিনটা রিভিউ করার সময় আমি বলে দিয়েছিলাম যে এটা একটু ড্রাই ড্রাই ফিনিশ দেয়, তো সেই জন্য এর সাথে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও, মানে ফেসটা ক্লিন করলে। টোনারটা চাইলে তোমরা কিনে ইউজ করো ফর বেটার রেজাল্ট। যদি তোমরা টোনারটা কিনতে না চাও তাহলে যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। তোমার কাছে এই মুহূর্তে যেটা আছে, মানে যে ময়শ্চারাইজার আছে সেটা অ্যাপ্লাই করে নাও, তার উপরে হানার এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো। আর আমার তো নর্মালি অয়েলি টু সেন্সিটিভ স্কিন তোমরা অনেকেই জানো, তাই আমার আর এটা লাগে না। আমার মায়ের যেহেতু একটু ড্রাই স্কিন, তাই আমার মা প্রথমে সেটাফিলের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছে, তারপর হানার এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছে, ব্যাস কিচ্ছু লাগছে না আর। বাট ওই টোনারটাই যে তোমাদের সবাইকে আমি রেকমেন্ড করবো রাত্রিবেলা ইউজ করার জন্য তা কিন্তু না, আরও একটা টোনার আছে। আমি ধীরে ধীরে রুটিনটা বলছি, কি কি তোমরা ইউজ করতে পারবে, কি কি ভাবে ইউজ করতে পারবে, সবটাই আমি ডিটেলে বলার চেষ্টা করছি। সব শেষে একদম শর্টেই বলে দেবো যে তোমরা জাস্ট কমে একদম মিনিমাম প্রোডাক্ট দিয়ে কী করে তোমরা পুরো স্কিন কেয়ার রুটিনটা সেট করতে পারবে। তো তার জন্য একটু ওয়েট করে যাও, তুমি তো আগে জেনে নাও যে কী কী ইউজ করতে পারবে, কখন, কীভাবে, সবটা না জানলে একটু অসুবিধা হবে। তোমরা চাইলে কিন্তু সোমি স্ক্যান প্রোডাক্টের যে সানস্ক্রিন আছে সেটা ট্রাই করতে পারো, ঠিক আছে, বাট আমার পার্সোনালি একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমি রেকমেন্ড করবো যে হানা বিউটির এই সানস্ক্রিনটা কিনতে। বাট অবশ্যই মাথায় রেখো যে যাই করো না কেন একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ইউজ করো, না হলে এত কিছু স্কিন কেয়ার রুটিন সেট করা পুরো বেকার হয়ে যাবে। তুমি যাই ইউজ করো না কেন সান ড্যামেজ কিন্তু তোমার স্কিন একদম 12টা বাজিয়েই দেবে, তাই এটা ইউজ করতে একদম ভুলো না। তুমি যাই ইউজ করো না কেন সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফ্রেশের কথা কখনো ভুলো না, কারণ তোমার ড্রাই স্কিন, তোমার নর্মাল স্কিন এটা খুব ভালোভাবে তোমাদেরকে স্যুট করবে, তাই এটা অবশ্যই ইউজ করো। খুবই কম দাম বাট ভীষণ ভালো মানের প্রোডাক্ট। প্রত্যেক দিন রাত্রিবেলা অবশ্যই ক্যান ফ্রেশটা আগে ইউজ করবে, তারপর নেক্সট স্টেপে অবশ্যই যাবে। ক্যান ফ্রেশটা যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করো তাহলে দেখবে যেমন ট্যানটা কম পড়ছে, মানে ট্যান তো পড়বেই তোমার, ঠিক আছে, তাই সান প্রোটেকশন প্রপার নেবে, অল্প অল্প ট্যান পড়বে, এবং সেটা কিন্তু প্রত্যেক দিন যদি তুমি রিমুভ করে দাও, কারণ ক্যান ফ্রেশেও কিন্তু অনেকটা ট্যান রিমুভ হয়, তো সেক্ষেত্রে তোমার স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে এবং স্কিনটা খুব সুন্দরভাবে গ্লো করবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য ক্যান প্রোডাক্টে কিছু আছে কিনা। দরকার নেই, তোমরা যদি একটা সুন্দর রুটিন ফলো করো তাহলে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য আলাদা করে প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন পড়বে না। এবার দেখো ক্যান ফ্রেশটা তুমি প্রত্যেকদিন ইউজ করছো, বাট মাঝে মাঝে, ঠিক আছে, সপ্তাহে 2-3 বার তোমরা একটা মাস্ক চাইলে ইউজ করতে পারো। আমি একদম বলছি না যে ম্যান্ডেটারি তোমাদের জন্য মাস্কটা, কারণ ক্যান ফ্রেশ অনেক ভালো রেজাল্ট দেবে, বাট তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু মাস্কটা ট্রাই করতে পারো। এখানে তোমাদের জন্য আমি দুটো অপশন রেখেছি, তোমরা চাইলে বোটক্স মানে কোলাজেন বুস্টিংয়ের যে রেঞ্জটা আছে সেটাও ট্রাই করতে পারো, আদারওয়াইজ কিন্তু তোমরা স্পট রিডাকশন যে ট্রিটমেন্টটা আছে, মানে স্পটলেস রেডিয়েন্স যে কিটটা আছে, এছাড়াও ভাইটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন যে ক্রিমটা আছে, তোমরা সেটা ট্রাই করতে পারো। মাস্কের জন্য আমি বলছি নয় ক্যান ফ্রেশটা, আমার না বারবার কেন এই মনে হয় ক্যান ফ্রেশটা অনেক বেটার। এনিওয়ে তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদের যাদের প্রচণ্ড পরিমাণে স্কিনের মধ্যে ডার্ক স্পট পড়ে গেছে, হাইপার পিগমেন্টেশনের মতো সমস্যা আছে, প্রচণ্ড জেদি দাগ একদম উঠছে না, অনেক বছরের দাগ উঠছে না কোনো মতেই, তাই তোমরা ওই স্পট ট্রিটমেন্টের জন্য কিন্তু স্পটলেস রেডিয়েন্স কিটটা ট্রাই করতে পারো। ওখানে একটা মাস্ক আছে এবং একটা স্ক্রাবার আছে, যার উপর ডিটেল রিভিউ অলরেডি আমার চ্যানেলে করা আছে। কি করে ইউজ করবে তোমরা সেটা অবশ্যই রিভিউটা দেখে নিও, কারণ এখানে পুরো অতটা ডিটেল দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আর তোমরা যারা একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিতে চাইছো তারা আমি বলবো যে হানা বিউটির কোলাজেন বুস্টিং যে রেঞ্জটা আছে, মানে পেপটাইড অ্যান্ড কোলাজেন বুস্টিং যে ক্রিম এবং তোমার যে কোলাজেন বুস্টিং মাস্কটা আছে ওটা তোমরা ট্রাই করতে পারো, মানে ওই রেঞ্জটা তোমরা ট্রাই করতে পারো। এবার ধরো যারা চাইছো একটা অ্যান্টি এজিং রুটিন ফলো করতে, তার পাশাপাশি আবার ডার্ক স্পটটাকেও কম করতে, তো আমি বলবো তোমরা কিন্তু দেখো হেল্পলাইন থেকে তো বলা হয়েছে যে অল্টারনেট ডেতে তোমরা ক্রিমটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। মাস্কটার কথা বলছি না, কিন্তু ডাইরেক্ট ক্রিমটার আমি কথা বলছি। কিন্তু সেক্ষেত্রে আমার একটাই মত যে এত কেমিক্যাল প্রত্যেক দিন অন্য অন্য ইউজ করবে কি দরকার বলো, দরকার নেই। আগে তোমরা কিন্তু তাহলে স্পট ট্রিটমেন্টটা নিয়ে নাও, ঠিক আছে, তোমার স্পটটা একদম কমপ্লিটলি চলে যাক। বাট যাদের ধরো স্কিনে হালকা ফুলকা দাগ আছে, অত জেদি দাগ ছোপ নেই, বাট তোমরা চাইছো অ্যান্টি এজিং রুটিনটা ফলো করতে, অনায়াসে করতে পারো। সেক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টগুলোর মধ্যেও ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আছে তোমার স্কিন থেকে স্পটটা দূরে রাখার জন্য। এনিওয়ে এই তো গেল কারা কী কী ইউজ করতে পারো, দুটোই তোমরা ট্রাই করতে পারো। যাদের যেটা প্রয়োজন তোমরা সেই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো। এখানে আমি বলে দিচ্ছি শুধুমাত্র যে তোমরা কী কী ব্যবহার করতে পারবে, বাট তোমাদের কি প্রয়োজন সেটা তো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, তাই না? তোমরা সেই অনুযায়ী কিন্তু রুটিনটা সেট করো। বাট আমার মনে হয় যে ক্যান ফ্রেশটা একদম ভুলে যেও না। ক্যান ফ্রেশের পাশাপাশি তোমরা অ্যাড অন করতে পারো হানা বিউটির যে মাস্কগুলো আছে সেগুলো। এদের যে নাইট ক্রিমটা আছে, মানে এই রেঞ্জগুলোর যে নাইট ক্রিম আছে, সেই নাইট ক্রিমগুলো কিন্তু তোমরা ইউজ করলে অনায়াসে অনেকটা বেটার রেজাল্ট পাবে, দাগছোপগুলো অনেক কমে যাবে। বাট তার পাশাপাশি তোমরা যদি চাও যে অনেক ফাস্ট তোমরা দাগছোপটা কমাতে চাইছো,
অনেক জেদি দাগ কিছুতেই কমছে না, তোমরা ট্রাই করতে পারো। বাট আমার মনে হয় যে তোমরা প্রত্যেক দিন ক্যানফ্রেশটা ট্রাই করো, তারপর ডাইরেক্ট একটা টোনার এবং ওদের যে ক্রিমগুলো আছে সেগুলো ইউজ করো, তাহলে কিন্তু এনাফ, খুব বেশি প্রয়োজন পড়বে না। বারবার বললাম না, যদি অ্যাড অন করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে। বাট যদি মনে হয় না এতটা আমার বাজেট নয়, দরকার নেই কিচ্ছু, ক্যানফ্রেশ ট্রাই করো তো। এরপর দেখো, ভালো করে শুনে নাও, তোমরা যারা চাইছো দাগ ছোপ কমাতে এবং স্পট যে ট্রিটমেন্টটা আছে সেটা পুরোটা ইউজ করতে, তাদের জন্য আমি বলবো এই বোটক্স প্লান্ট অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা তোমরা অনায়াসে অ্যাপ্লাই করো, কোনো সমস্যা হবে না। এবং এর মধ্যে কিন্তু রেটিনল নেই, কারণ যেহেতু ওই স্পটলেস যে রেডিয়েন্স প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা স্পট ট্রিটমেন্টের প্রোডাক্টগুলো, তার মধ্যে যেহেতু ভাইটামিন সি একদম কমন একটা ইনগ্রিডিয়েন্ট, এবং ভাইটামিন সি এর সাথে রেটিনল মিক্স করে ইউজ করলে স্কিন অনেক সময় রিয়াকশন হলেও হতে পারে। ঠিক সেই জন্য বললাম যে একটা ইনগ্রিডিয়েন্টের সাথে অন্য অন্য ইনগ্রিডিয়েন্ট মিক্স করে গেলে না অনেকটা অসুবিধা হলেও হতে পারে। আমি একবারও বলছি না যে অসুবিধা হবেই হবে, বাট হলে তখন প্রবলেম হয়ে যাবে। তাই আমি এইভাবে তোমাদেরকে সেট করতে বলছি যে বোটক্স প্লান্ট অ্যালপাইন রোজ ওয়াটার টোনারের সাথে স্পটলেস রেডিয়েন্স পুরো ট্রিটমেন্টটা তোমরা নাও। এবং যারা চাইছো অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা নেবে, তাদের জন্য আমি বলবো এটার বদলে কুইক লিফট যে টোনারটা আছে সেই টোনারটা তোমরা কেনো। কুইক লিফট যে টোনারটা আছে সেটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে স্কিনটা আপলিফট করতে সাহায্য করে, স্কিনটা ভীষণ টাইট রাখতে সাহায্য করে, ওপেন পোর্সগুলো চলে যায়। তাই তোমরা দুটো প্রোডাক্ট মানে দুটো টোনারের যে কোনো একটা ট্রাই করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার ধরো যারা স্পট ট্রিটমেন্টটা নিচ্ছ তারা রাত্রিবেলা ইউজ করবে ভাইটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন স্পটলেস রেডিয়েন্স যে ক্রিমটা আছে হানা বিউটির, সেটা ইউজ করো। তোমরা কিন্তু ফেস মাস্কগুলো না ইউজ করে ডাইরেক্ট একেবারে এই ক্রিমটাও ইউজ করতে পারো ক্যানফ্রেশের পর, সেক্ষেত্রে ভালো রেজাল্টই পাবে। যদি ওটা ট্রাই করো বেটার রেজাল্ট পাবে। আমি বারবারই বলার চেষ্টা করছি, এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মানে ওটা যে কিনতেই হবে মাস্কটা এমন কোনো প্রয়োজন নেই। আর যারা চাইছো অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা নিতে, তারা হানা বিউটির বোটক্স প্লান্ট অ্যান্ড পেন্টাপেপটাইড কোলাজেন বুস্টিং ক্রিমটা ট্রাই করো। হানা বিউটির এই যে দুটো ক্রিম আছে, এই দুটো ক্রিম কিন্তু ভীষণই ভালো, ভীষণ ভালো রেজাল্ট দেয়। দুটোই কিন্তু স্কিনটা ভীষণভাবে গ্লো করতে সাহায্য করে। বিশেষ করে যে স্পটলেসের ক্রিমটা আছে, মানে ওই তোমার গ্লুটাথিয়ন আর ভাইটামিন সি যে ক্রিমটা আছে, সেটা ভীষণ ভালোভাবে কিন্তু স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করে। তার পাশাপাশি যে বোটক্সের ক্রিমটা আছে সেটা ভীষণভাবে স্কিনটাকে প্লাম্প করতে সাহায্য করে, একটা অ্যান্টি এজিং এফেক্ট দেবে, স্মুথ করে দেবে স্কিনটা, রিঙ্কল ফ্রি করে দেবে, স্কিনটা ভীষণ টাইট ফিল হবে এবং স্কিন ব্রাইটও কিন্তু করবে অবশ্যই। যারা যে রেঞ্জটা ট্রাই করছো তারা সেই রেঞ্জেই থাকো, মানে ধরো এই রেঞ্জে তুমি মাস্ক ইউজ করলে, ওই রেঞ্জের ক্রিম ইউজ করলে, আমি বলতে চাইছি যে এটা করো না। আর এই ক্রিম দুটো কিন্তু স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। তাই যারা চাইছো যে না এতটা আমার বাজেট নেই, তারা কিন্তু টোনারটা স্কিপ করে যেতে পারো, দরকার নেই, ডাইরেক্ট এই ক্রিমটাই না হয় অ্যাপ্লাই করো তোমরা। তোমার স্কিন যতই ড্রাই হোক না কেন, বিশেষ করে গরমের সময় তো স্কিন অতটাও ড্রাই হয় না যতটা শীতের সময় হয়, তাই না? তাই সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ক্রিমটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। এই ক্রিমটা একটু মানে খুব একটা যে লাইট ওয়েট তা বলবো না, এবং ভীষণ কিছু যে থিক, মানে যেমন মিন্ট ময়শ্চারাইজার বা ধরো যে ক্যানিয়াং ময়শ্চারাইজার ওগুলোর মতো অতটা থিক না। আর এটা কোনো জেল বেসড ময়শ্চারাইজারও নয়, তাই এটা ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে হাইড্রেশন প্রোভাইড করবে, একটা সুন্দরভাবে নমনীয় রাখবে, স্কিনটা কোমল রাখতে সাহায্য করবে। তাই তোমার যেটা পছন্দ তোমরা জাস্ট অনায়াসে সেটাই ইউজ করো, কোনো সমস্যা নেই। তোমাদের নর্মাল স্কিন, তোমাদের ড্রাই স্কিন, তোমরা প্রচুর স্বাধীন, তোমরা অনেক কিছু করতে পারো। তোমাদের কি আর আমাদের মতো এত বাধা নিষেধ আছে বলো? কারণ সেন্সিটিভ স্কিনে প্রচুর বাধা নিষেধ থাকে। এনিওয়ে, আমি কিন্তু তোমাদেরকে রাত্রিবেলা খুব সুন্দরভাবে কী করে তোমরা স্কিন কেয়ার করবে পুরোটা ডিটেলে বলে দিলাম। তাই প্লিজ ক্যানফ্রেশ ইউজ করতে কিন্তু একদম ভুলো না, এবং যেভাবে বললাম তোমরা সেইভাবে ট্রাই করো। যেটা তোমাদের স্কিনে প্রয়োজন, আগে যেটা প্রয়োজন তোমরা আগে সেটা ট্রাই করো, দরকার হলে পরবর্তী ক্ষেত্রে নেক্সট রেঞ্জটা ইউজ করবে, কোনো সমস্যা নেই। এবার দেখো, যারা একটু কম বাজেটের মধ্যে ভালো রেজাল্ট পেতে চাইছো তাদের জন্য একটু টাইম নিয়ে তোমরা ইউজ করো। শর্টে কী কী প্রোডাক্ট ইউজ করবে ভালো করে বলছি, বুঝে নাও। প্রত্যেক দিন রাত্রিবেলা ক্যানফ্রেশ ইউজ করবে, এবং প্রত্যেক দিন ক্যানফ্রেশটা ইউজ করার পরেই কিন্তু তোমরা হানা বিউটির যে কোনো একটা ক্রিম ইউজ করে নেবে। সেক্ষেত্রে নয় তোমরা বোটক্স প্লান্ট অ্যান্ড পেন্টাপেপটাইড যে ক্রিমটা আছে সেটা ইউজ করতে পারো, না হলে যে ভাইটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন স্পটলেস রেডিয়েন্স ক্রিমটা আছে তোমরা সেটাও ট্রাই করতে পারো। ডাইরেক্ট ক্যানফ্রেশ তারপরে এই ক্রিমটা, মাঝখানে আর কিচ্ছু ট্রাই করার দরকার নেই গ্রীষ্মকালের জন্য, এবং কম বাজেটের মধ্যে কিন্তু হয়েও গেল, খুব ভালো রেজাল্টও তুমি অ্যাচিভ করতে পারলে। কি এবার ঠিক আছে তো? তো সবার জন্য কিন্তু সবার কথা মাথায় রেখেই আজকের এই পুরো ভিডিওটা আমার শেয়ার করা। তোমরা তোমাদের মতামত জানাতে একদম ভুলো না।
আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি হানা বিউটির কোনো প্রোডাক্ট এখনো পর্যন্ত ইউজ করছো? করলে তার কি ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। এছাড়াও তোমরা ক্যান প্রোডাক্টের কোন প্রোডাক্টটা তোমাদের সবথেকে বেশি প্রিয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের ভিডিওটা আশা করছি একটুও তোমার জন্য হেল্পফুল হয়েছে, তাই একটা লাইক করতে একদম ভুলো না। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে সেটাও ভুলো না। আর যদি তুমি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং অল নোটিফিকেশন অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।